কালকে আমি একটা নিমন্ত্রণ বাড়িতে ছিলাম, তো যথারীতি ভোরবেলা ফিরছিলাম 5:30 পৌনে 6টা নাগাদ। তো রাস্তার মধ্যে দেখি মোটামুটি 7-8 জন পুরুষ ছেলে আর একজন মহিলা মদ খাচ্ছে। দেখে আমার বিবেকে বাধে, আমি তাদের বাধা দিই যে এখানে কেন এগুলো করছো, দিনের আলো ফুটে গেছে এখন। তো আমার প্রতিবাদ কোনো গ্রাহ্য না করেই আমার ওপর চড়াও হয়ে বসে। কারা করেছে? আমি আমার এরিয়ার লোক নয়, আমার মনে হয় বে এলাকার ছেলে। এই যে দিনের আলোর মধ্যে যে মদ খাচ্ছিল, কি বলবো, একজন শিক্ষক হিসেবে আমি সেই হিসাবেই বলতে গেছিলাম যে কেন খাচ্ছ এখন তোমরা। এইভাবে আপনার প্রতিবার মেরে ফাটিয়ে দিল, পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, মেডিকেল করে এফআইআর করে এসেছি। এফআইআর করেছে? হ্যাঁ। পুলিশ কি বললো? পুলিশ স্টেপ নেবে, সিসিটিভি ক্যামেরা বললো দেখবে ফুটেজ। এই মুহূর্তে কতটা আতঙ্কিত আছে? আমি যথেষ্ট আতঙ্কিত আছি, কারণ আমাকে বাইরে বাড়িতে গিয়ে ক্লাস করাতে হয়, বাচ্চাদেরকে টিউশনি করে, এবং নিজেও বাড়িতেও ক্লাস হয়। কালকে আমি যে রাস্তায় বেরোবো আগামী দিনে আরও কি না করবে তার নেই ঠিক। আমার প্রায় 26 বছর ধরে এরকম ঘটনা কি প্রায় হয়? হ্যাঁ, এরকম চলছে মোটামুটি, এখন ইদানিং চলছে, এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর না, এখনো আসেনি। আমি তাকে জানিয়েছি, সে হয়তো আসবেন। হ্যাঁ, কাউন্সিলরকে জানিয়েছি আমি। কাউন্সিলর হয়তো তার বাড়িতে পুজো ছিল, ওই জন্য আসতে পারেনি, হয়তো আসবেন নিশ্চয়ই। আমি অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছি। আমি তো চাইছি এইসব যাতে না হয়, এটা তো আমি প্রশাসন অবশ্যই চাইছি বলেই আমি প্রতিবাদটা করেছিলাম। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক, রাস্তায় ফেলে আঁকার শিক্ষককে বেধড়ক মারধর, নিন্দা থেকে গ্রেফতার তরুণী সহ 4, ধৃতদের মধ্যে 2 জন নাবালক। বেলঘরিয়ার নন্দননগরে ঝিলপাড়ে বসে মদ খাচ্ছিলেন 5 যুবক ও 1 তরুণী। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মারধর শিক্ষককে, রাস্তায় ফেলে শিক্ষককে কিল চর ঘুষি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। নিন্দা থেকে এসেছিলেন ওই তরুণী ও 5 যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণীর নাম মন্দিরা মুখোপাধ্যায়, মামার বাড়ি নিমতায়। লখনৌয়ে কাজ করেন মন্দিরা, কয়েকদিন আগে মামার বাড়িতে আসেন। আরো 3 যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ। আমার ছেলেকে এখন অ্যাম্বুলেন্সে করে ইসে নিয়ে গেছে ঠাকুর দত্ত হসপিটালে। আমার আর 7-8 জন মিলে আমার ছেলেকে মেরেছে, প্রচণ্ডভাবে মেরেছে। এখন ওর মাথা পেন হচ্ছে এবং ও মুখেও প্রচণ্ড ব্যথা হয়েছে। এখানে নিয়ে আসছিল আর বন্ধু এখানে বাপি দত্ত সাহা। কেন হয়েছে আমরা পুলিশ প্রশাসনকে দিয়েছি, সে যেই হোক না কেন তাকে আমরা প্রশাসন তরফ থেকে এবং আমরা এই প্রোগ্রাম বরদাস্ত করব না। ঘটনা দিন হোক রাত হোক, কথা হচ্ছে কোনো অন্যায়কে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। প্রশাসনকে আমরা বলেছি দোষীরা শাস্তি পাবে। দেখুন, অন্যায় তো যেই কেউই করতে পারে, কিন্তু অন্যায়কে যাতে প্রশ্রয় না দেওয়া হয়, আমরা কোনো প্রশ্রয় দিচ্ছি না। আমরা সেই জন্য ওনার বাড়িতে এসে কথা বলতে, আমার সাথে আমাদের কাউন্সিলর এবং আমাদের আইএমটিডিসি লিডার এসে আমাদের সাথে আমাদের কাউন্সিলরকে দিয়েছে। আমরা সকলে ওনার পাশে আছি। আমরা পুলিশ প্রশাসনকে বলছি আমরা এই ধরনের কার্যকলাপকে বরদাস্ত করব না। যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে আমরা গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। যাই হোক, কথা হচ্ছে আমি তাও কোনো কিছু বলছি নেই, ঠিক আছে। দেখুন, বেলঘরে উঠেছে এরকম না, কেউ কিছু করতেই পারে। প্রশাসন সক্রিয় আছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমি জানি না কোনটা কি আছে, এই নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে পারবো না। না কেন অভাব থাকবে, বলতাম তো হচ্ছে তো, পুলিশ সঙ্গে সঙ্গে এসে রেডি করে অ্যারেস্ট করে। পুলিশের কাজ করছে। না অভাব একদম শুনুন, এত বড় এরিয়া কখন কে কি করছে সেটাকে বোঝা মুশকিল না। তো পুলিশ সক্রিয় আছে, পুলিশ ধরবে। আমি পুলিশের সাথে কথা বলেছি। সিসিটিভি ফুটেজটা না দেখতে পারলে জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না যে কোন নৈরাজ্যের মধ্যে আছি। ক্রিমিনালদের, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে। নন্দননগরের মতন এলাকায় দিনের বেলা এই ঘটনা ঘটছে, শিক্ষকদের তো সমস্ত ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। বাইরের লোকেরা এসে প্রকাশ্যে দিনের বেলায় নন্দননগরে বসে মদ খাবে, আর কেউ প্রতিবাদ করলে তাকে এরকম বেধড়ক মারধর করা হবে। প্রশাসনটা কোথায়? পুলিশ কোথায়?
সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? ইমিডিয়েট দোষীদের অ্যারেস্ট করতে হবে। মদ খাওয়াটা ফ্যাশনের পর্যায়ে চলে গেছে বাংলায়। এখন প্রতিবাদ করতে গেলেই মুশকিল আছে, কারণ পুলিশও যুক্ত, প্রশাসনও যুক্ত। সরকার মদের থেকে টাকা নিচ্ছে, মদ বিক্রি করছে, লোক খাবেটা কোথায়? বাইরে যাওয়ার পয়সা নেই। তো এগুলো যদি সত্যিকারের প্রকাশ্যে চলতে থাকলে আইন সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হবে। আর আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে এত গর্ব করছেন, তো বাংলা মানে কি লোকে এসে দেখবে রাস্তা দাঁড়িয়ে সবাই মদ খাচ্ছে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।